হেই, দিস ইজ আশিক। ওয়েলকাম টু তামাশা। আজকে আমি যে সিনেমাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দাগি। কেমন ছিল দাগি? চলুন ডিটেইলে কথা বলা যাক। দাগি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আফরান নিশোর অভিনয়। তিনি একজন জাত অভিনেতা, সেটা বারবারই প্রমাণ করে এসেছে। সেটা তার নাটক হোক বা তার প্রথম সিনেমা সুড়ঙ্গ হোক আর লাস্ট সিনেমা দাগি হোক, প্রত্যেকটাতেই তিনি দুর্দান্ত লেভেলের অভিনয় করেন। অভিনয়ের ক্ষেত্রে আফরান নিশো সবসময় দুর্দান্ত এবং দাগি তারই ধারাবাহিকতার একটি প্রমাণ। তাই তাকে নিয়ে বেশি কথা বলবো না। এবার আসি বাকি কে কেমন করলো। তমা মির্জা, ইতিমধ্যেই তমা মির্জা বারবার প্রমাণ করছেন তিনি কত ভালো অভিনয় করেন, কত দুর্দান্ত অভিনয় করেন, একদম চরিত্রের সাথে মিশে যায় তার অভিনয়। আরেকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল, সেও দুর্দান্ত করেছে। তার অভিনয়, তার এক্সপ্রেশন, সুনেরা ডায়লগ ডেলিভার না করেও কত দারুণ অভিনয় করেছেন সেটি আপনি হলে গিয়ে দাগি দেখলেই বুঝতে পারবে। তারপর আসি কল্পনি। দাগি একটি নিশানের গল্প, একজন জেল ফেরত আসামির গল্প। একজন জেল ফেরত আসামি জেল কাটার পরে তার সাথে তার সমাজ, তার পরিবার কেমন আচরণ করে সেটিরই গল্প। সো সেটা জানতে হলে দাগি দেখতে হবে আপনাকে হলে গিয়ে। শিহাব শাহীন একজন ভালো নির্মাতা, সেটা প্রমাণ করে এসেছেন বারবার। দাগিতেও তার হাতে পরিপক্ক কাজ দেখিয়েছে। দাগির সেট ডিজাইন, দাগির সিনেমাটোগ্রাফি, দাগির কালার গ্রেডিং, দাগির সাউন্ড ডিজাইন, দাগির মিউজিক, এক কথায় অসাধারণ। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। আমি দাগিকে বরবাদের সাথে তুলনা করব না, কারণ বরবাদ একটি ডিফারেন্ট জনরার সিনেমা, দাগি একটি ডিফারেন্ট জনরার সিনেমা। বরবাদের মেকিং স্টাইল ডিফারেন্ট, দাগির মেকিং স্টাইল ডিফারেন্ট। আমি মনে করি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দুই ধরনের সিনেমায় হওয়া উচিত, তাহলেই না বাংলা সিনেমা একসাথে এগিয়ে যাবে। কিন্তু সবাই আমার সব আশা ধ্বংস করে দিছে। তো আশা করছি দাগি সিনেমাটি আপনি নিজে হলে গিয়ে দেখে আপনার মতামত জানাবেন। বাংলা সিনেমার পাশে থাকবেন, তামাশার সাথে থাকবেন, বাংলা সিনেমাকে ভালোবাসবে।